আজ আমি আপনাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে পাঞ্জাবি একটা রেসিপি, যার নাম হচ্ছে ভাটুরা। ভাটুরাটা বেলুনের মতো ফুলকো হবে, দারুণ নরম সফট কিভাবে হবে, বাড়িতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে কিভাবে আমরা করতে পারবো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, রেসিপি সুইস আনবিকাতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে ভাটুরা রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটা অনেকেই ভাবেন কিভাবে বাড়িতে করব, এটা তো দোকানে পাওয়া যায়, আমরা করতে পারবো না, কিন্তু বাড়িতেও করা যায়, সেইটাই আপনাদের সাথে খুব সহজভাবে আমি শেয়ার করতে চলেছি। তো আসুন তাহলে রেসিপিটি শুরু করি। ভাটুরা করার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো, তার মধ্যে হাফ বাটি মতো সুজি দিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচ মতো আমি চিনি গুঁড়ো দিয়েছি, 1 চামচ নুন দিয়েছি, আর হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচের একটু কম বেকিং সোডা দিয়েছি। খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে, কিন্তু দারুণ হয় খেতে। আমরা বাড়িতেও কিন্তু দোকানের থেকেও ভালো ভাটুরা করতে পারবো, আর বাড়িতে করে খাওয়া আরোই বেশি হেলদি। তো যাই হোক, তো ভাটুরা করার জন্য এখানে আমি কিন্তু তারপরে দিয়ে দিয়েছি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে। প্রথমে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি দই, হাফ বাটি থেকে একটু বেশি দই ছিল, টক দই, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে মেখে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। মানে ডোটা না শক্ত হবে না একদমই নরম হবে, একটা নরম মিডিয়াম ডো যেটা হয় সেটাই হবে। ডোটা তৈরি করে নেব, অল্প অল্প জল দিয়ে ডোটা করতে হবে। প্রথমে কিন্তু হাতে অনেক মাখার সময় লেগে যাবে, কিন্তু ওটাতে কোনো চিন্তার ব্যাপার নাই। এরকম বাড়ি মেরে মেরে মাখলে কিন্তু ডোটা সফট হয়ে যাবে। এভাবে করে মেখে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো তেল ময়ামের জন্য ইউজ করিনি, তেল ময়াম দিতে হবে না, তেলটা পরে একটু উপর থেকে মাখিয়ে দিলে হবে, যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। এইভাবে করে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেবো রেস্টে। যত বেশি টাইম রেস্টে রাখবেন তত কিন্তু ভাটুরাটা সফট হবে। আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম, আপনারা চাইলে 2 ঘন্টা 3 ঘন্টাও রেস্টে রাখতে পারেন। অল্প উপর থেকে তেল মাখিয়ে নিয়ে আমি একটা ভিজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। 1 ঘন্টা মতো হয়ে গেছে। দেখুন আমার ডোটা কিন্তু অনেকটা ফুলে গেছে, খুবই সফট হয়েছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এইভাবে করে আপনারা বাড়িতে এই স্টেপগুলো ফলো করে কিন্তু ভাটুরা করে দেখবেন, খুব সুন্দর হয় আর একদম ফুলকো ফুলকো হবে, মানে বেলুনের মতো ফুলবে ভাটুরা। তো আমি এইভাবে করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এবার এর উপরে হালকা করে অল্প অল্প করে তেল দিয়ে দিব। আমি তেল মাখিয়ে আবার আমি এটাকে ঢেকে রেখে দেব ওই কাপড়টা দিয়ে, ভেজা কাপড়টা দিয়ে, যাতে এটা ড্রাই না হয়ে যায়। এটা সাথে ছোলার কম্বিনেশন দারুণ লাগে, কিন্তু আজকে আমি শুধু ভাটুরার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, ছোলার রেসিপিটাই আরেকদিন শেয়ার করব। তারপরে একটু তেল লাগিয়ে নিয়ে এই লেচিগুলোতে আমি একটু হাতের সাহায্যে লেচিটাকে গোল করে নিলাম। এবার আমি লেচিগুলোকে বেলে নিচ্ছি। লুচির থেকে সাইজে একটু বড় হয় আর ওপর নিচটা একটু লম্বাটে হয়। এইভাবে করে বেলে নিচ্ছি। তেল মাখিয়ে বেললে খুব সহজে এটা বেলা যায়। এইভাবে করে আমি দুটো ভাটুরা বেলে নিচ্ছি। এইভাবে করে প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। আমি যেভাবে করে করলাম এইভাবে করে দেখবেন, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ভাটুরা কেমন হয়েছিল। আশা করি এই স্টেপগুলো ফলো করলে আপনাদের ভাটুরাও কিন্তু খুব ভালো হবে। তারপরে দেখুন এখানে আমি সাদা তেলকে কড়াইয়ে গরম করতে দিয়েছিলাম। এই তেলটা খুব গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু ভাটুরাগুলো ছাড়তে হবে, মানে অল্প তেল গরম হয়ে ছাড়লে কিন্তু ভাটুরাগুলো ফুলবে না। দেখুন কি সুন্দর বেলুনের মতো ফুলে যাচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো আপনারা এইভাবে করে স্টেপগুলো ফলো করে রেসিপিটা করে দেখবেন, খুব ভালো হবে। আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন।
আর যারা নতুন বন্ধু আছেন, প্রথমবার আমার ভিডিওগুলো দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিওগুলো যেগুলো আমি শেয়ার করব আপনারা দেখতে পাবেন। আমার চ্যানেলটিকে প্লিজ ফলো করবেন। দেখুন আমার ভাটুরাগুলো কিন্তু রেডি হয়ে গেছে, কি সুন্দর বেলুনের মতো ফুলেছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আপনারা খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।